বাংলা সাহিত্যের ইতিহাসে যার কবিতা পড়ে আমরা ছোট থেকেই হাসতে শিখেছি তিনি হলেন সুকুমার রায়। সুকুমার রায়ের কবিতা পড়ে আমাদের হাসি আসেনি এমন হতেই পারে না। আর তার লেখা আবোল তাবোলের তো কোনো কথাই হবে না। তাই আজকে আমরা যে কবিতাটি পড়তে চলেছি, বোম্বাগড়ের রাজা, এটি নেওয়া হয়েছে তার উল্লেখযোগ্য আবোল তাবোল কাব্যগ্রন্থ থেকে। বোম্বাগড়ের রাজার রাজ্যে সব কিছুই কিন্তু অত্যন্ত মজার, শুধু মজার নয়, তার সাথে অদ্ভুতও বটে। সেখানে রাজার ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন। রানীর মাথায় সারা দিন রাত বালিশ বাঁধা থাকে। রানীর দাদা সে পাউরুটিতে পেরেক ঠোকেন। সেই রাজ্যে সর্দি হলে লোকে ডিগবাজি খায়, আর জ্যোৎস্না রাতে সবাই চোখে আলতা মাখে। কেমন? ওস্তাদেরা মাথায় ও ঘাড়ে লেপ মুড়ি দেয়। বোম্বাগড়ের পণ্ডিতেরা তাদের টাকের ওপর ডাকের টিকিট আটকায়। ডাক টিকিট যেটি হয় সেটি আটকায় কোথায়? মাথার টাকের ওপরে। আর রাতের বেলায় তাদের ট্যাঁক ঘড়িটা ঘিয়ে ডুবিয়ে রাখে। বোম্বাগড়ের রাজা স্বয়ং শিরীষ কাগজ দিয়ে বিছানা পাতেন। শিরীষ কাগজ হচ্ছে এক কাগজের ওপর আঠা দিয়ে বালি দেওয়া হয়, বালি সাটানো হয়। সেই শিরীষ কাগজ খসখসে হয়ে যায়, সেটা দিয়ে বিভিন্ন জিনিস ঘষে পরিষ্কার করা হয়, যেমন লোহার জিনিস বা দেওয়াল, এগুলো পরিষ্কার করার জন্য ওই শিরীষ কাগজ করা হয়। এবার শিরীষ কাগজ যে শুচ্ছে বুঝে দেখো। এবং সবার মাঝে হুক্কা হুয়া বলে চিৎকার করে। সেখানে মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজায় এবং সিংহাসনে ভাঙা শিশি বোতল ঝোলানো থাকে। বোম্বাগড়ের রাজার যে পিসি, সে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন এবং রাজার খুড়ো হুকোর মালা পরে নাচ করেন। এই রাজ্যে সব কিছু কেন যে এত অদ্ভুত ও উদ্ভট তা নিয়ে প্রত্যেকেরই মনে প্রশ্ন জাগে।